তনু হত্যাকাণ্ড বা তনুর যে ধর্ষণের আলামত পাওয়া গিয়েছিল মৃত তনুর শরীরে, সেটার কি বিচার আদৌ হয়েছে? ও, সরি, আপনারা তো চিনতে পারছেন না যে কোন তনুর কথা বলছি। কোন তনু ভাবতেছেন হয়তো যে কোন তনু। হ্যাঁ, আসলে এটা ভুলে যাওয়ারই কথা, আর আমরা ভুলেই যাই। কারণ 2016 সালের আজকের এই দিন, অর্থাৎ 23শে মার্চ, কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়ার হাউস এর অদূরে কালভার্টের ঝোপে ঝাড়ে তনুর লাশ পাওয়া যায় এবং তার শরীরে ধর্ষণেরও আলামত পাওয়া গিয়েছিল, অর্থাৎ তাকে রেপ করে তারপর নির্মম ভাবে হত্যা করে ঝোপে ফেলে রাখা হয়। তখন 2016 সাল, আমি আপনার ইন্টার ফার্স্ট ইয়ারে, আমার মনে পড়ে যতটুকু, তখন বেশ জোরে সোরেই কথা উঠছিল দেশে, বা মুভমেন্ট হয়েছিল যে তনু হত্যাকাণ্ডের বিচার চাই। মানুষের মন এবং মানুষ খুব বিক্ষুব্ধ ছিল, মানুষের মন খুব বিক্ষুব্ধ ছিল যে এটা কিরকম কথা। একে তো ক্যান্টনমেন্টের এলাকার দিক, আবার আপনার সংরক্ষিত এলাকা খুব, সেখানে এরকম একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিল। কে ধর্ষণ করলো, কে হত্যা করলো, কেউই কিছু জানলো না। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, ধরে নিলাম আপনার কেউ কিছু জানে না, বাট হয়ে গিয়েছে, এটা কেউ জানতো না কিছু। বিচার বিচার কি হয়েছে? এটা কত, 2026 সাল না? 10 বছর। বুঝেন ভাই, 10 বছর হয়ে গেছে, এখনো তনু হত্যাকাণ্ডের রহস্য আমরা বের করতে পারিনি। আমরা বলতে আমাদের প্রশাসন, আমাদের আইন বের করতে পারেনি। হয়তো বা তদন্ত হচ্ছে, অনন্তকালের এই তদন্ত চলবেই, বা চলবে হয়তো। আহ সাগরের হত্যাকাণ্ডের কথা তো মনে পড়ে আপনাদের? সেটা তো এক যুগের বেশি হয়ে গিয়েছে। আর তনু হত্যাকাণ্ড হচ্ছে 10 বছর, কেবল 10 বছর হয়েছে কেবল। হয়তো আরো উচ্চতর তদন্ত লাগবে। পুলিশ থেকে পিবিআই তে যাবে, পিবিআই থেকে সিআইডি তে যাবে, সিআইডি থেকে আবার কোথায় যায় জানি, ঠিক আছে? এই প্রসেস গুলো আমি জানি না, আর জানতেও চাই না। শুধু একটা কথাই জানি, আর একটা কথা এখন বুঝি, যে বাংলাদেশে আপনার রেপের বিচার খুব একটা দেখবেন। আর টু বি অনেস্ট বলতে গেলে, যদিও হাইপ হয় অনেক হত্যাকাণ্ডের পর, সেগুলোর বিচার, সকল বিচার কেন বলতেছি, কারণ আপনার ওই আসামি ধরে আটক করে, তারপর আটা ঘটনা চলে আসে আমাদের সামনে, তখন আর সেটার হদিস থাকে না। সেটা জাস্ট হারিয়ে যায়, এমন ভাবে হারিয়ে যায়, যেমন যে যে মনে হয় কি এটার কোনো অস্তিত্বই কখনো ছিল না। ঠিক আছে? খুবই লজ্জার বিষয়। এটা খুবই লজ্জার বিষয় আমাদের আইন, আমাদের প্রশাসন, ইভেন আপনার আমার জন্য। কারণ আমরা এই তনু নামের মেয়েটির সাথে যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড সংঘটিত হলো, সেটার জন্য তখন খুব হইচই করেছি, জাস্টিস ফর তনু বলেছি গলা ফাটিয়ে। বাট তাকে কিন্তু এখনো সুবিচার, মানে তার যে আত্মা রয়েছে, তার সে সুবিচার আমরা দিতে পারিনি তার আত্মার উপর। ঠিক আছে? এটা আমাদের ব্যর্থতা, এটা পুরো দেশের ব্যর্থতা। অ্যান্ড আরো কয় বছর লাগে জানি না, হয়তোবা বেশ কয়েক বছর লাগবে, হয়তোবা আরো 5-10 বছর, বা হয়তোবা আমি আপনি নাও দেখে যেতে পারি। কোনো না কোনো প্রজন্ম হয়তোবা হয়তোবা কয়েকশো বছর পর হলেও হত্যাকাণ্ডের বিচার যদি দেখতে পারে, সেক্ষেত্রে তখন তাদের উচিত হবে যে না, এটা দোয়া মাহফিল করা, যে অ্যাটলিস্ট 100 বছর পরও, এতবার তদন্ত করার পরও আমরা বিচারটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তখন প্রশ্ন হবে যে ভাই, সঠিক বিচার কি পাচ্ছি? যারা হোতা তাদের কি বিচার হচ্ছে, নাকি জাস্ট আপনার ওই আমাদের দেশে যেটা হয় আইওয়াশ জাস্টিস বা আইওয়াশ বিচার? ঠিক আছে? আর যারা আপনার ধর্ষণ করেছে, হত্যা করেছে, তারা কিন্তু বেশ বুক ফুলেই ঘুরে বেড়াচ্ছে। তারা এটাও প্রমাণ করলো যে ভাই, কিছুই হয় না রে ভাই, কিছুই হয় না এদেশে ধর্ষণ আর রেপ করবো, আর আপনার হত্যাকাণ্ড করলে কিছুই হয় না। কে তনু? কি কোনো আইফ মোবাইল লোক নাকি রে? পাগল নাকি? যে তনুর জন্য বিচার হবে এদেশে? পাগল নাকি রে ভাই? মানে জাস্ট আপনার গা ঘিন ঘিন করে ওঠে, ঠিক আছে, যে আমাদের দেশের আইন এন্ড বিচার ব্যবস্থা কতটা নিম্নমানের। সরি টু সে, বাট এছাড়া বলার আমার কোনো ভালো শব্দ আর নেই। তনুর জন্য দোয়াই করতে পারি আমরা, যে না, তার সাথে যা হয়েছে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর তার বাবা মার যে শোকাহত পরিবেশ হয়েছে, যেহেতু তার ছেলে মেয়ে মারা যায় সেই বুঝে, তারা যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। এছাড়া আর কিছু বলার নেই ভাই, এছাড়া আর কিছু বলার নেই।